ওম শান্তি। আজ 28শে ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন তোমাদের সর্ব খাজানার ভরপুর মালামাল করতে। বাবা এসেছেন পরমধাম থেকে এই পৃথিবীতে আমাদেরকে সর্ব খাজানায় ভরপুর করতে, মালামাল করতে। তোমরা শুধু ঈশ্বরীয় মতানুযায়ী চলো, ভালোভাবে পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, মায়ার কাছে হেরে যেও না। আজকের মুরলির প্রশ্ন, ঈশ্বরীয় মত, দৈবী মত ও মনুষ্য মতের মধ্যে মুখ্য প্রভেদ কি? ঈশ্বরীয় মত, দৈবী মত আর মানুষের মতের মধ্যে পার্থক্য কি? উত্তর, ঈশ্বরীয় মতানুযায়ী তোমরা বাচ্চারা নিজের ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যাও, তারপরে নতুন দুনিয়ায় উঁচু পদের অধিকারী হও। দৈবী মত অনুযায়ী তোমরা সদা সুখী থাকো, কারণ সেই মতও এই সময় বাবার কাছেই প্রাপ্ত হয়। কিন্তু তবুও নিচে নেমে আসো। মনুষ্য মত দুঃখী করে। ঈশ্বরীয় মত অনুযায়ী চলার জন্য সর্বপ্রথম যিনি পড়ান সেই বাবার উপরে সম্পূর্ণ নিশ্চয় থাকা চাই, বিশ্বাস থাকা চাই। আর মনুষ্য মত অর্থাৎ রাবণের মত। তাই তো ঈশ্বরীয় মত কয়জনের কাছে আছে? আর সবার কাছে তো রাবণের মত আছে। তাই মানুষের মত অনুযায়ী যদি চলতে যাই তাহলে দুঃখই দুঃখ পাবো, আর ঈশ্বরের মত অনুযায়ী চললে, বাবার মত অনুযায়ী চললে সুখই সুখ পাবো। ওম শান্তি। বাবা তো অর্থ বুঝিয়েছেন, আমি আত্মা হলাম শান্ত স্বরূপ। যখন ওম শান্তি বলা হয় তো আত্মার নিজের ঘরের কথা স্মরণে আসে। আমরা আত্মা কি বাড়িতে কেমন করে থাকি? চুপচাপ শান্ত হয়ে বসে থাকি, জড় পদার্থের মতো, কোনো নড়াচড়া নেই। তা আমার বাড়িতে আমি শান্ত স্বরূপ, একদম শান্তিতে বসে থাকি। তাই আত্মার স্বধর্মই হলো শান্ত স্বরূপ। আর এর প্রমাণ কি? আমরা কোনো অনুষ্ঠানে যাই, খুব আনন্দ সহকারে যাই, কিছুক্ষণ খুব হইচইও করি, 2 ঘন্টা 3 ঘন্টা পরে 4 ঘন্টা হয়ে গেলে আর সহ্য হয় না, কখন নিরিবিলিতে যাব। আত্মা 3-4 ঘন্টা এই ঝামেলা সহ্য করতে পারে না, কারণ ধর্মই হলো শান্ত স্বরূপ। তো শান্তি, নিরিবিলি, নিস্তব্ধ জায়গা, একান্ত খোঁজে তখন, তাই না? তো আমাদের এটাই প্রমাণ যে আমরা বাড়িতে শান্ত হয়ে থাকি। তো এর জন্য আমরা কি বলি? ওম শান্তি, অর্থাৎ আমি শান্ত স্বরূপ আত্মা, নিজের মূল ধর্মকে মনে রাখার জন্য আর আমার বাড়িকে মনে রাখার জন্য। তো আমাদের বাড়ি কোথায়? পরমধাম, শান্তিধাম। আমি আত্মা শান্ত স্বরূপ। তারপরে যখন কর্মেন্দ্রিয় প্রাপ্ত হয় তখন টকি অর্থাৎ কথা বলার সক্ষমতা আসে। কর্মেন্দ্রিয় প্রথমে ছোট, তারপরে বড় হয়। তো আত্মা পরমধাম থেকে আসে, শরীরে প্রবেশ করে, শরীর ধীরে ধীরে বড় হয়। যখন কথা বলার মতো সক্ষম হয় তখন কথা বলা শুরু করে। তো প্রথমে তো মুখটা ছোট থাকে, কথা অল্প থাকে, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। এবারে পরমপিতা পরমাত্মা তো হলেন নিরাকার, তারও রথের প্রয়োজন টকিতে আসার জন্য। তিনি এই পৃথিবীতে আসেন, তারও পার্ট আছে। তো এই পৃথিবীতে আসলে তারও তো মুখ চাই কথা বলার জন্য, রথ চাই, অর্থাৎ এই শরীর চাই। যেমন তোমরা আত্মারা হলে পরমধামের বাসিন্দা, এখানে এসে টকি হয়েছ। আমরা আত্মা যখন থাকি তখন মুখ নেই, কথা বলতে পারি না। আমার স্বরূপও কি? নিরাকার, জ্যোতি বিন্দু স্বরূপ। তো যখন এই পৃথিবীতে আসি তখন এই দেহ পাই, কর্মেন্দ্রিয় পাই, যার দ্বারা আমরা কথা বলি। বাবাও বলেন, আমি তোমাদের নলেজ প্রদান করার জন্য টকি হয়েছি। তো আমরা তো
সত্যযুগে দেবী দেবতা ছিলাম, কত সুন্দর ছিলাম। ছোটবেলা শিশু অবস্থায় জন্মগ্রহণ করলে সবাই দেবী দেবতাই থাকে। তো ধীরে ধীরে কি হয়ে যায়, গুণগুলো হারিয়ে ফেলে না। বাচ্চাদের সেই বাচ্চা অবস্থায় যে গুণ থাকে সে গুণগুলো থাকে না আর বড় হয়ে গেলে। তো সেরকম আমরাও সৃষ্টির শুরুতে ছোট শিশুর মতো দেবী দেবতাই ছিলাম। এখন আমরা কি হয়ে গেছি, অসুরের মতো হয়ে গেছি। তো আবার সেই দেবী দেবতা রূপে অভিনয় করতে হবে, কিন্তু আমরা তো ভুলে গেছি দেবী দেবতার রূপে যে অভিনয় কিভাবে করতে হয়, কেমনভাবে করতে হয় ভুলে গেছি। আর সেসব স্মরণ করানোর জন্যই বাবা এসেছেন, তাকে আসতে হয়। কারণ আমরা ঘরে ফেরার পথ ভুলে গেছি, নিজের পিতাকে ভুলে গেছি, নিজের সত্য আসল স্বরূপকেও ভুলে গেছি। সেজন্য বাবা আসেন এই পৃথিবীতে। তো আমরা যেহেতু মুখের ভাষা বুঝি, মনের ভাষা বুঝি না, সেজন্য তাকে আমাদের মতো শরীর ধার নিতে হয়। মুখ দিয়ে বললে বুঝবো, তিনি মুখ দিয়ে বলছেন তবুও তো সবাই বুঝছি না, তাই না? তো বাবা বলেন, বাবা নিজের এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেন। এ হলো আধ্যাত্মিক পড়াশোনা, রুহানি পড়াশোনা। ওসব হলো দৈহিক জগতের পড়াশোনা। ওই স্কুলগুলো যেগুলোতে সবাই পড়াশোনা করেছি সেটা শরীরের জন্য পড়াশোনা, আর এখানে পড়াশোনা কার? আত্মার জন্য। আত্মার জন্য পড়াচ্ছেন কে? পরম আত্মা। এখানে আত্মিক পড়াশোনা হয়। দেহের পড়াশোনা এখানে হয় না। তো বাবা বলছেন, তারা নিজেদের শরীর ভাবে, এমন কেউ বলবে না যে আমরা আত্মা, এই কান দিয়ে শুনি। ওই স্কুলে কেউ বলবে এই কথা? কিন্তু এখানে বাবা কি বলেন? সবসময় বলেন তুমি আত্মা, তুমি মুখ দ্বারা বলছো, কান দ্বারা শুনছো, চোখ দ্বারা দেখছো, তাই তো? বারবার মনে করিয়ে দেন। এখন বাচ্চারা, তোমরা বুঝেছো যে বাবা হলেন পতিত পাবন। তিনি এসে বোঝান আমি কিভাবে আসি। তোমাদের মতো আমি গর্ভে আসি না। তো গীতাতে 4র্থ অধ্যায় 6ষ্ঠ শ্লোকে তিনি কথা তো বলেছে না, আমি জন্ম মৃত্যু রহিত, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তিনি পরিচয় না দিলে কেউ তাকে চেনে না। তো তিনি এসে পরিচয় দিচ্ছেন আমাদের যে তিনি আমাদের মতো গর্ভে আসেন না। আমি এনার ব্রহ্মার মধ্যে প্রবেশ করি, এই যে এনার মধ্যে প্রবেশ করেন। তারপরে কোনো প্রশ্নই ওঠে না, এটা বুঝে গেলে কোনো প্রশ্নই আসবে না। সত্যযুগে যিনি শ্রীকৃষ্ণ, অন্তিমে তিনি ব্রহ্মা হন। তো সত্যযুগে যিনি সর্বগুণ সম্পন্ন থাকেন, অন্তিমে তার কোনো গুণই থাকে না, বিকারী হয়ে যায়। তো এই বিকারী রূপটাকে কি বলছে? শ্যামবর্ণ। তো শ্যাম থেকে সুন্দর তিনি একা একা হতে পারেন না, কে এসে করেন? ভগবান এসে করেন, বাবা এসে করেন। তো এখন তিনি শ্যাম থেকে সুন্দর হওয়ার পড়াশোনা করে সুন্দর হয়ে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করার জন্য রেডি হয়ে গেছেন। তো শ্যাম থেকে সুন্দর, সুন্দর থেকে শ্যাম কিভাবে হয়, এটাই তো এই পৃথিবীর নাটকের গল্প। শ্রীকৃষ্ণেরই তো গল্প। শ্রীকৃষ্ণ হলো নায়ক, রাধা হলো নায়িকা। তো নায়ক নায়িকা তাদের সুখের সংসার, সুখের রাজত্ব, সুখের রাজ্য, সেসব কিভাবে হারিয়ে ফেললেন, কিভাবে আবার সেসব ফিরে পেলেন, সেই তো গল্প। সিনেমা এটা এই পৃথিবীতে চলছে, আর আমরা প্রত্যেকে এই সিনেমার এক একজন অভিনেতা, আর শ্রীকৃষ্ণের কাছের অভিনেতা। আমরাও খুব শ্রেষ্ঠ ভাগ্য পেয়েছি, সেই জন্য আমরা এই অভিনয় করার চান্সও পেয়েছি। না হলে তো অসুরের অভিনয় করতাম, ভিলেনের অভিনয় করতাম। আমরা তো ভিলেনের অভিনয় করছি না, আমরা তো হিরো হিরোইনের সাথে হিরো হিরোইনের অভিনয় করছি। তো বাবা বলছেন, ব্রহ্মার দেহটি হলো শিব বাবার রথ। ব্রহ্মাকে মাতাও বলা হয়। সবচেয়ে বিশাল নদী হলো ব্রহ্মপুত্র, অর্থাৎ এ হলো সেই বিশাল নদী, জলের কথা নয়। এ হলো মহানদী, অর্থাৎ সবচেয়ে বড় জ্ঞান নদী।
সব থেকে বেশি জ্ঞান কার আছে? শ্রীকৃষ্ণের আছে না? অতএব বাবা আত্মাদের বোঝাচ্ছেন, আমি তোমাদের পিতা। যেমন তোমরা কথা বলো, আমিও কথা বলি। আমার পাঠ তো সবচেয়ে শেষে থাকে। তোমরা যখন একেবারে পতিত হয়ে যাও, তখন তোমাদের পবিত্র করতে আসতে হয়। এই লক্ষ্মীনারায়ণকে এমন কে তৈরি করেন? ঈশ্বর ব্যতীত অন্য কেউ তো হতে পারে না। তো দেবী দেবতাও বানানোর ক্ষমতা কোনো মানুষের তো নেই না। মানুষ মানুষকে দেবী দেবতা বানাতে পারে না, এক ভগবান ছাড়া, পিতা ছাড়া। অসীমের বাবাই স্বর্গের মালিক বানান। বাবা হলেন জ্ঞানের সাগর। তিনিই বলেন, আমি এই মনুষ্য সৃষ্টির চৈতন্য বীজ। আমি আদি মধ্য অন্তকে জানি। আমি সত্য, আমি চৈতন্য বীজরূপ। এই সৃষ্টিরূপী বৃক্ষের নলেজ আমার মধ্যে আছে। কল্পবৃক্ষের নলেজ সম্পূর্ণটাই বাবার মধ্যে সত্য আছে, অ্যাকুরেট। আর আমাদের যদি বলে কল্পবৃক্ষ সম্পর্কে বলতে, আমরা অনুমান করে করে কল্পনা করে করে বলবো। তো বাবা বলছেন, একেই সৃষ্টি চক্র বা ড্রামা বলা হয়। তাহলে চক্রটা কীরকম? আমরা পরমধামে কী রূপে থাকি? অনাদি নিরাকার জ্যোতির্বিন্দুস্বরূপ আত্মারূপে থাকি। তো এটা হলো আমাদের অনাদি রূপ, যার অন্তও নেই, আদিও নেই, অবিনাশী রূপ, যার বিনাশ নেই। তারপর আমরা সত্যযুগে আসি, দেবী দেবতা রূপে অভিনয় করি। ত্রেতা যুগে এসে আমরা ক্ষত্রিয় রূপে অভিনয় করি। দ্বাপর যুগে এসে আমরা বৈশ্য রূপে অভিনয় করি। কলিযুগে আমরা শূদ্র রূপে অর্থাৎ অসুর রূপে অভিনয় করি। এখন আমরা সঙ্গম যুগে এসে পৌঁছেছি, এখানে আমরা ব্রাহ্মণ রূপে অভিনয় করছি। এরপরে আমরা কি হব? আবার আত্মারূপে ঘরে ফিরব, অনাদি রূপে। আবার আমরা সত্যযুগে এই স্টেজে আসব। তো একটা দিন যেমন সকাল দিয়ে শুরু হয়, বিকেল হয়, সন্ধ্যা হয়, রাত হয়, তারপরে সকাল হয় না? এরকম চলতেই থাকে, সেরকম এই সৃষ্টির চক্রটাও চলতেই থাকে। তো বাবা বলছেন এটাকেই বলা হয় সৃষ্টির চক্র, যাকে বলা হয় নাটক। এই পৃথিবীকে বলা হয় রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চের নাটক। এই চক্র ঘুরতেই থাকে। জাগতিক দুনিয়ার জন্য ড্রামা 2 ঘন্টা চলে। যে সিনেমা আমাদের এখানে চলে সেগুলো 2 থেকে 3 ঘন্টার জন্য চলে। এই ড্রামার রিল 5000 বছরের। এই যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই সিনেমাটা চলে, এটা শেষ হতে 5000 বছর লাগে। 4টে যুগ আর এই সঙ্গম যুগ, মোট 5টা যুগ হয়ে যায়। তো 5000 বছর লাগে। যে সময় পার হতে থাকে 5000 বছর থেকে কম হতে থাকে। তোমরা জানো, প্রথমে আমরা দেবী দেবতা ছিলাম, তারপরে ধীরে ধীরে আমরা ক্ষত্রিয় কুলে ত্রেতাতে আসি। এই সম্পূর্ণ রহস্য বুদ্ধিতে আছে। তো আমাদের জীবনেও কিন্তু তাই, একটা দিনেও কিন্তু তাই। প্রথমে ভোরবেলা কতজন ওঠে? অল্প ওঠে। যত দিন হয় আলো ফোটে, তো ধীরে ধীরে আত্মারা উঠতে থাকে না? তারপরে বিকেল হলে অনেক আত্মা চলে আসে। সন্ধ্যা রাতে তো সব আত্মা জেগে থাকে না? তো সৃষ্টিতেও এরকম। সকাল হলো সত্যযুগ, বিকেল হলো ত্রেতা যুগ, সন্ধ্যা হলো দ্বাপর যুগ, আর গভীর রাত হলো কলিযুগ। অর্থাৎ সকাল 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত একটা ভাগ সত্যযুগের, দুপুর 12টার থেকে সন্ধ্যা 6টা একটা ভাগ ত্রেতা যুগের, সন্ধ্যে 6টার থেকে রাত 12টা একটা ভাগ দ্বাপর যুগ, রাত 12টার থেকে সকাল 6টা কলিযুগ। এরকম না? আমাদের জীবনে কীরকম? ছোট শিশু হয়ে জন্মগ্রহণ করলাম, তো সত্যযুগ। তারপরে যখন স্কুলে ভর্তি হই, কিশোর হয়ে যায়, তখন ত্রেতা যুগ। যখন যুবক থাকি তখন ত্রেতা যুগ। যখন একটু সংসারে একটু পৌঢ় হই তখন হয়ে যায় দ্বাপর যুগ। আর বৃদ্ধ হয়ে গেলে হয়ে যায় কলিযুগ। তো বৃদ্ধদের মধ্যে কোনো গুণ তো থাকে না, আর ছোটোবেলা কত গুণ থাকে, যা শেখাবে তাই শিখে ফেলে। তো এই জীবনেও তাই। তো সৃষ্টির নিয়ম একই রকম। সৃষ্টি যে নিয়মে চলে, আমরাও সব কিছু একই নিয়মেই চলে।
তো এগুলো যত আমি নিজের ভেতরে ভাববো তত এই রহস্যগুলো পরিষ্কার হয়ে যাবে, আর কোনো হিসেব বাকি থাকবে না, মনের মধ্যে কোনো প্রশ্নও থাকবে না, সব হিসেব মিলে যাবে। তো বাবা বলছেন, অতএব এই কথা স্মরণ করা উচিত। আমরা শুরুতে পার্ট প্লে করতে আসি, তখন আমরা দেবী দেবতা ছিলাম। 1250 বছর রাজত্ব করি। দেখো 12 ঘন্টা, এর জন্য সকাল 6টা থেকে রাত দুপুর 12টা। তো 1250 বছরে এক একটা যুগ 1250 বছর করে। তো দেবী দেবতার রূপেও আমরা 1250 বছর রাজত্ব করি। কার সাথে রাজত্ব করি? কার রাজ্যে ছিলাম? শ্রীকৃষ্ণের রাজ্যে, নারায়ণের রাজ্যে। বাবা তো পৃথিবীতে এই একবারই আসে, আর সবসময় আমরা কার সাথে থাকি? শ্রীকৃষ্ণর সাথে থাকি। তাই তো বাবা বলেন যে শ্রীকৃষ্ণর মতো হয়ে যাও, লক্ষ্মীনারায়ণের মতো হয়ে যাও, তবে তো তার কাছে কাছে থাকবে, তিনি কাছে কাছে রাখবেন। তো বাবা বলছেন যে সময় তো পার হতে থাকে, 1,00,000 বছরের কথা নয়, 1,00,000 বছরের কথা তো কেউ চিন্তা করতেও পারে না। তো শাস্ত্রে যখন 1,00,000 বছরের কথা বলে দিয়েছে, তো প্রত্যেকে এই পরমাত্মার থেকে আরও দূরে সরতে শুরু করেছে, কারণ সেদিকে আর কারোর আর লক্ষ্য নেই। এত কথা কে মনে রাখবে? তো সেসব নিয়ে আর কেউ চিন্তা করেনি। তো যে যেমন সামনে বলেছে তাকেই ভগবান মানতে শুরু করেছে। এক একজনকে আমরা ভগবান মানি। কেউ কৃষ্ণকে মানি, কেউ দুর্গাকে মানি, কেউ শিবকে মানি, কেউ কালীকে মানি, কেউ একজন, কেউ গণেশকে মানে। তো আমরা পুরো অন্ধ হয়ে গেছিলাম, রাবণ আমাদের একদম অজ্ঞান করে দিয়েছিল। তো বাবা এসে আমাদেরকে জাগাচ্ছেন যে ভগবান তো একজন হয়, অনেক তো হয় না। ভগবান তো অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, অর্থাৎ যিনি অখণ্ড, যিনি সদা মঙ্গলকারী, যার রচনা সর্বদিকে ব্যাপৃত, সব তো তারই রচনা। তো ঈশ্বর অখণ্ড, যাকে খণ্ডন করা যায় না। তাহলে কালী কী করে ভগবান হয়ে যায়? শ্রীকৃষ্ণ কীভাবে ভগবান হয়ে যায়? গণেশ কীভাবে ভগবান হয়ে যায়? এত তো ভগবান হয় না, কারণ সে তো দেবী দেবতা। আমার কাছে তো একজন আদর্শ থাকবে, যেহেতু ভগবানকে চিনি না তাই তাদেরকে ভগবান ভেবেছি। রাবণ আমাদেরকে এতটাই অজ্ঞান করে রেখেছে না, সেজন্য তো এই ভুলগুলো করেছি। এখন ভগবান এসে কাদেরকে বলছেন? আমাদেরকেই তো বলছেন, আমাদের জন্যই তিনি আসেন। তো এখন ঘুম থেকে উঠে কি দেখছি? আমার বাবা তো পুরো আলাদা, আমিও পুরো আলাদা। আমি সম্পূর্ণই আলাদা, আমার বাবার মতো দেখতে। আমাকে রাবণ যেরকমভাবে নিজেকে চিনিয়ে রেখেছিল, আমি সেরকম নই। আমি দেহ নই, আমি আত্মা। আমার পিতাও আত্মা, তাই না? তো এখানে আমি এই ড্রেসটা পেয়েছি আমার এই শরীররূপী যে পিতামাতা, সেই দোকানের থেকে অভিনয় করার জন্য, তাই না? তো বাবা বলছেন, তোমরা বাচ্চারা বুঝেছ আমরা এইরূপ দেবী দেবতা ছিলাম। তারপরে পার্ট প্লে করতে বছরের পর বছর পার করতে করতে এখন কতগুলি বছর পার করেছি। ধীরে ধীরে সুখ কম হতে থাকে। প্রতিটি জিনিস শতপ্রধান, শত রজতম হয়, অবশ্যই পুরানো হয়। তো সূর্য সকালে ওঠে পুরো শত, কত সুন্দর। তো ধীরে ধীরে কেমন হয়, আবার বিকেলে অস্তও যায়, তো তমতেও চলে আসে। সেরকম আমরাও প্রথমে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন থাকি শ্রীকৃষ্ণের মতো। তো ধীরে ধীরে গুণ কমতে থাকে। আকাশের চাঁদও তাই, প্রথমে পূর্ণিমাতে 16 কলা থাকে, তো ধীরে ধীরে কমতে থাকে। আবার তারপর আবার হাফ থাকে কম, আবার অর্ধেক আবার বাড়তে থাকে, তাই না? তো শ্রীকৃষ্ণ সত্যযুগ ত্রেতা যুগে পূর্ণিমার চাঁদের মতো। তো সত্যযুগে পুরো পূর্ণিমার চাঁদের মতো 16 কলা সম্পূর্ণ থাকে। ধীরে 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 গুণ কমে লাস্টে একদম কী হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার ধীরে ধীরে গুণ ভরতে ভরতে আবার কি হয়, পূর্ণিমার চাঁদ হয়ে যায়। তো আকাশে দেখো কত সুন্দর শিক্ষা দেওয়া আছে। সূর্য পরমাত্মার মতো, অস্ত কখনোই যায় না, সবসময় জল জল করে, তার আলোয় আমরা প্রত্যেকে আলোকিত।
তাই না, শক্তি পায়। তো শ্রীকৃষ্ণ চাঁদের মতো, পূর্ণিমাতে 16 কলা সম্পূর্ণ থাকে, অমাবস্যাতে কোনো গুণ থাকে না, একটু সামান্য একটু আলো থাকে না, তারপরে আবার গুণ ভরতে ভরতে পূর্ণিমা চাঁদের মতো হয়ে যায়। অর্থাৎ সত্য যুগে 16 কলা সম্পূর্ণ থাকে, তো ধীরে 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 গুণ কমতে থাকে, দ্রাপর যুগে এসে অর্ধেক হয়ে যায়। তারপরে আবার যেমন দিন থাকে না, সকাল বিকেল, সত্যযুগ ত্রেতা যুগ, তখন আলো থাকে। আর যখন দাপর যুগ চলে যায় আসে তখন অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা নেমে আসে না, কলিযুগে আরও হয়ে যায়। তারপরে আবার যখন দিনের দিকে আসে তখন আবার আলোকিত হয়ে যায়। তো শ্রীকৃষ্ণের অর্ধেক হলো কি? ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত বলে না, তো ব্রহ্মার দিন হলো কি? সত্যযুগ ত্রেতা যুগ, আর দাপর যুগ কলিযুগ হলো রাত। তো সেরকমই পূর্ণিমা যখন, তখন দিনের মতো, আর যখন অমাবস্যা তখন রাতের মতো, তা আবার দিনের মতো হয়, এরকম। ব্রহ্মার একদিনে পুরো এ নাটকটা শেষ হয়, অর্থাৎ শুরু হয় শ্রীকৃষ্ণ দিয়ে, শেষ হয় ব্রহ্মা দিয়ে। তো শুরুতেও শ্রীকৃষ্ণ, শেষেও শ্রীকৃষ্ণ। আর আমাদের কার সাথে থাকতে হবে? তার সাথেই থাকতে হবে, তো তার মতো হয়েই চলতে হবে না? তো বাবা তো সেটাই শেখাতে এসছেন, শ্রীকৃষ্ণর মতে চলো, শ্রীকৃষ্ণর মতো হয়ে যাও। আমি তোমাদেরকে এই শিক্ষা দিতেই এসেছি, লক্ষ্মীনারায়ণ বানাতে এসেছেন না? তো এর জন্য বাবা বলছেন, এ হলো অসীম জগতের কথা। এইসব কথা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করে তারপরে অন্যদের বোঝাতে হবে। সবাই তো একরকম নয়, নিশ্চয়ই বিভিন্নভাবে বোঝাতে হবে। তো যে যেরকম পাত্র, সেই পাত্রে সেরকমভাবেই রাখতে হবে। চক্র বোঝানো খুব সহজ, ড্রামা ও বৃক্ষের চিত্র হলো মুখ্য। নাম হলো কল্পবৃক্ষ। কল্পের আয়ু কত বছরের এই কথা কেউ জানে না। মনুষ্য মত অনেক, কেউ কিছু বলবে, অন্য কেউ অন্য কিছু বলবে। এখন তোমরা অনেক মনুষ্য মতামত বুঝেছ, এখন এক ঈশ্বরীয় মতামতও বুঝতে পারছ কত তফাৎ। তো মানুষের মতে আমরা শাস্ত্রে অনেক কিছু শুনেছি, এক একজন এক এক রকমভাবে শাস্ত্র আমাদেরকে বুঝিয়েছে, আর আমরা দিশেহারা হয়ে গেছি, কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা কি আমরা বুঝতে পারিনি। মনের মধ্যে প্রশ্নের প্রচুর উৎপত্তি হয়েছে, প্রশ্নই প্রশ্ন। আর ভগবানের এক মত, এই মত ছাড়া এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আর কোনো পড়াশোনা হয় না। পৃথিবীর যতগুলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে, এই একই কথা, একই উচ্চারণ, দ্বিতীয় কোনো উচ্চারণ নেই। তো একটাই মত, কেউ অন্য বোঝাবে না, যে শিখবে সে একই রকমই শেখাবে সবাইকে, সে সারা পৃথিবীতেই। তো সেজন্য বলছে ঈশ্বরীয় মত আর মানুষের মতের মধ্যে কত পার্থক্য এখন আমরা বুঝতে পারছি। অর্থাৎ এই যে ব্যাসদেব গীতা রচনা করেছেন, তিনিও একজন মানুষ ছিলেন, তার সে রচিত গীতাকে এক একজন অনুবাদ করে করে আমাদের কাছে পরিবেশন করেছে। তা যদি আমি অনুবাদ করি তো আমার মত দেব, যে যে অনুবাদ করবে তার মত দেবে, তাহলে মত হয়ে যায় আলাদা। বলে কি যে অমুকের গীতা পড়বে, আমি ঠাকুমাকে বলতাম যে শ্রীকৃষ্ণের কথা, তাহলে অমুকের কথা কেন বলছে, অমুকের গীতা পড়বে বলছে কেন? গীতা তো শ্রীকৃষ্ণের একজনেরই। তো আমরা কতটা অন্ধ, কতটা নির্বোধ, কতটা অবুঝ, তাই না? মুখে কি বলছি আর কাজে কি করছি। এদিকে বলছি যে শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, আর আমাদের সেই মতেই চলতে হবে। শ্রীকৃষ্ণের উচ্চারিত বাণী শুনে সেই মতে চলতে হবে। আবার বলছে অমুকের লেখা গীতা ভালো, তাহলে কোথায় শ্রীকৃষ্ণের মুখের কথা কোথায় গেল? আমরা কেমন অবুঝ ছিলাম। সেজন্য বাবা বলছে কত পার্থক্য, ঈশ্বরীয় পড়াশোনা আর অনেকের যে মত তার মধ্যে কত পার্থক্য। তো বাবা বলছেন ঈশ্বরীয় মতানুসারে তোমাদের আবার নতুন দুনিয়ায় যেতে হবে, অন্য কারো মতের দ্বারা। দৈবী মত বা মনুষ্য মতের দ্বারা ফিরে যাওয়া সম্ভব
নয়। সম্ভব? তো আমাদের যারা মানুষরূপী গুরু আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানানো উচিত। কেন? কারণ তারা আমাদেরকে এই রাস্তায় অনেকটা এগিয়ে দিয়েছে, কিন্তু তারা তো আমাদেরকে উদ্ধার করতে পারবেন না। তারা পথ দেখিয়েছেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানানো উচিত। কিন্তু তারাই যে ভগবান আমরা ভেবে বসে রয়েছি, সেটাও হলো মহা অন্যায়, পাপ। কারণ ভগবানের জায়গা কোনো মানুষকে দেওয়া যায় না, দেওয়া উচিত নয়। তাহলে ভগবানকে কি করছি? অপমান করছি। শ্রীকৃষ্ণকে তো অপমান করেই যাচ্ছি দিনরাত, ভগবানকেও অপমান করে যাচ্ছি। তো পাপের পর পাপ আমরা করেই যাচ্ছি। তো বাবা বলছেন, দৈবী মতের আধারে তোমরা নিচে নেমে আসো, কারণ গুণ বা কলা কম হয়ে যায়। আসুরি মতের দ্বারাও নিচে নামো, কিন্তু দৈবী মতে সুখ, আসুরি মতে দুঃখ আছে। দৈবী মত এই সময় বাবার দ্বারা প্রদান করা হয়, তাই তোমরা সুখী থাকো। অসীম জগতের বাবা কত দূর থেকে আসেন? কোথা থেকে আসেন তিনি? কোথা থেকে? পরমধাম কোথায়? পাঁচ তত্ত্বের ওপারে ষষ্ঠ তত্ত্বে, যেখানে আমাদের বাড়ি। আর সর্বোচ্চ স্থানে থাকেন আমাদের বাবা। তিনি সেখান থেকে এখানে এসেছেন। কেন এসেছেন? আমাদেরকে দেবী দেবতা বানাতে, শ্রীকৃষ্ণর কৃষ্ণপুরীতে পাঠানোর জন্য। তো যত আমি বাবার কথা মানব আর শ্রীকৃষ্ণকে অনুসরণ করে যাব, অর্থাৎ ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলব, তত আমি কি পাবো? কি পাবো? সুখ পাবো। কারণ সুখের রাজ্য না কৃষ্ণপুরী। তো সুখের রাজ্যে যাব, অর্থাৎ যত সুখের দিকে যাব তত সুখই পাবো। আর রাবণের পুরী কি? দুঃখ। তো যত রাবণের পুরীর মধ্যে থাকবো, সেসব নিয়ে আলোচনা করব, ভাববো, তো দুঃখই দুঃখ পাবো। সেই জন্যই তো গীতাতে এই আমাদের মত দিয়ে রেখেছেন। কি মত দিয়েছেন? প্রথমেই দেহ সহ দেহের সম্বন্ধ সম্পর্ককে ভুলো, কর্তব্যকে ভুলো না, কিন্তু দেহের ধর্মকে ভুলো। কর্তব্যকে কি ভুলতে বলছেন? সংসার কি ছাড়তে বলছেন? না। তোমাকে যে তুমি অভিনয় পেয়েছো, পাঠ পেয়েছো, সেটা তোমাকে করতেই হবে। যেখানে মা মায়ের দায়িত্ব, স্ত্রী স্ত্রীর দায়িত্ব, সন্তান সন্তানের দায়িত্ব, যে যেই রূপে অভিনয় করছি না কেন, সেই কর্তব্য করতে হবে, কিন্তু দেহকে দেখে নয়, আত্মাকে দেখে। এটা সত্যটাকে বুঝে অভিনয় করলে কি হবে? অভিনয় সুন্দর হবে। তো সেই জন্যই গীতাতে প্রথমেই বলেছেন, প্রথম অধ্যায়ে, যে প্রথমে আগে দেহকে ভোলো, দ্বিতীয় অধ্যায়ে তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। কিন্তু আমরা কখনো এসব মতে চলিনি, শুধু দেহের মতেই চলেছি। সেজন্য আমরা দুঃখ পেয়েছি। তাই বাবা বলছেন যে মনুষ্য ধন উপার্জনের জন্য বাইরে যায়, যখন অনেক ধন একত্রিত হয় তখন ফিরে আসে। বাবাও বলেন, বাচ্চারা, আমি তোমাদের জন্য বিশাল খাজানা নিয়ে আসি, কারণ আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম। তো এখন সান্টাক্লজ নিয়ে আসেন না লাল টুপি আর লাল সাদা মিলে সান্টাক্লজের জামা, অর্থাৎ শিব বাবা আর ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা বুড়ো, তো সান্টাক্লজও বুড়ো। আর কল্পবৃক্ষ হচ্ছে ওদের ক্রিসমাস ট্রি। এই কল্পবৃক্ষের নিচে যা বলবে তাতে সব কিছু ফলে যাবে, প্রাপ্ত হবে, তাই না? তো সেই জন্য বাবা বলছেন, আমি এসেছি, এই বুড়ো শরীরে এসেছে, অনুভবী, প্রাপ্ত, সব কিছুর অনুভব যার মধ্যে আছে, সেই শরীরে তিনি এসে আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা আমাদেরকে অনেক কিছু দিয়েছিলেন। কি কি দিয়েছিলেন? কি কি দিয়েছিলেন? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি আর অষ্টশক্তি দিয়েছিলেন। আর সমস্ত যত রকমের ধন পৃথিবীতে, যত রকমের প্রাপ্তি আছে, সব কিছুই আমাদের দিয়েছিলেন। তো আমরা সত্যযুগে সেইগুলো নিয়েই শুরু করি। তো কলিযুগে আস্তে আস্তে আমরা কি করি? সব হারিয়ে ফেলি। কে ছিনিয়ে নেয় আমাদের কাছ থেকে? রাবণ ছিনিয়ে নেয়। রাবণ ক্রিটিক্যাল বুদ্ধি, আমাদেরকে শাস্ত্র আর পুজো অর্চনার মধ্যে একদম ডুবিয়ে রেখে দিয়েছেন। আর আমাদের যে জমানো ধন,
এই ধর্ম দেখিয়ে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। কেড়ে কাদেরকে দিচ্ছেন? রাবণের তো কোনো ধন নেই। রাবণকে যে মানছে, রাবণের মতে যে চলছে, তাকেই সব দিয়ে দিচ্ছেন আমাদের জমানো ধন। আমরা তাই বলি যে অন্যায় করে তার উন্নতি হয়, আর আমাদের কেন এত দুঃখ, আমাদের কেন এত লস হচ্ছে? তো রাবণ কত চালাক, হ্যাঁ, ক্রিটিক্যাল বুদ্ধি, আর আমাদের বাবা সিধা সাদা ভোলা ভালা, সোজা রাস্তায় চেনান। রাবণ আমাদের ধন কিভাবে কেটেছে? মন্দির হচ্ছে, যত পারো দান দিয়ে দাও। পুজো হচ্ছে, যতটা পারো দিয়ে দাও। তো আমাদের থেকে ধনগুলো কোথায় যাচ্ছে? কি করছি আমরা? দেবীকে কত যত্ন করে আনছি, তাকে খাওয়াচ্ছি, তার সাথে সময় কাটাচ্ছি, তারপরে আবার তাকে মেরেও ফেলছি, তাকে বিসর্জন দিচ্ছি। অসুরও তো দেবীর সাথে আসে। অসুরকে কিন্তু কোনো বছর বিসর্জন দেই না, দিই কাকে? দেবীকে। অর্থাৎ দেবীর শক্তিকে আমরা কি করছি? বিসর্জন, মানে নিজের শক্তিকেই আমরা বিসর্জন দিয়েছি। আর শিখিয়েছে কে? রাবণ। কত বুদ্ধি রাবণের! তো এইভাবে আমাদের সমস্ত ধন শক্তি সব কিছু কেড়ে কেড়ে রাবণের যারা সন্তান তাদেরকে দিয়ে দিয়েছে। তাদের শক্তিও বেশি, তাদের ধনও বেশি, তা আমাদের থেকে কেড়ে কেড়েই তাদের দিয়ে দিয়েছেন। আমরা হারিয়ে ফেলেছি। তো সেই জন্য বাবা এসেছেন আবার আমাদের সেই ধন ফিরিয়ে দিতে, সেই শক্তি ফিরিয়ে দিতে। তাই বাবা বলছেন, আমি তোমাদের অনেক কিছু দিয়েছিলাম। এই যে সুখ, শান্তি, প্রেম, এছাড়া মানুষ বাঁচবে? অনেকের তো কোটি কোটি টাকা পয়সা থাকে, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব থাকে না, কিন্তু জীবনে সুখ না থাকলে সে কি হয়ে যায়? কেউ কেউ পাগল হয়ে যায়, কেউ কেউ আত্মহত্যা করে। এই সুখ, এই শান্তি আর এই প্রেম এই পৃথিবীর কোনো কিছু দিয়ে কিনতে পারবো আমরা? কোনো কিছু, কোনো আছে এমন অর্থ যেই অর্থ দিয়ে সুখ কেনা যায়? এমন কোনো বাজার আছে যেখানে সুখ শান্তি প্রেম বিক্রি হয়? এই পৃথিবীতে এমন মূল্যবান জিনিস নেই যে মূল্য দিয়ে সুখ শান্তি কিনতে পারবো। কিন্তু যে সুখ শান্তি ছাড়া আমরা বাঁচতেই পারি না, এই পৃথিবীর কোনো ধন দিয়ে আমরা বাঁচতে পারি না। সুখ শান্তি আসল ধন, যেটা ভগবান দিচ্ছেন। অর্থাৎ যত আমি সুখ আকর্ষণ করব, নিজেকে সুখী ভাববো, তো এই পৃথিবীতে যার দ্বারা আমি সুখ পাবো, বাবা সেটা আমার কাছে আনবেন। আর পৃথিবীতে নিয়মই এরকম বানিয়ে দিয়েছেন, যেটা দেব সেটা পাবো। সুখ দেব তো সুখ পাবো, দুঃখ দেব তো দুঃখ পাবো। এটাই পৃথিবীর নিয়ম, দেওয়া লেনদেনের নিয়ম পৃথিবীতে। যা দেব তাই পাবো। তো বাবা এখন কি শেখাচ্ছেন? কাউকে দুঃখ দিও না, সুখ দাও, তাহলে কি পাবো? সুখ পাবো। আর রাবণ কি শিখিয়েছে? দুঃখ দাও। বাবা বলছে কেউ গালি দিলে তাকে প্রেম দাও। রাবণ বলছে সে একটা বললে তুমি 5টা শোনাও। আমরা তাই করেছি, কারণ তার মতেই চলেছি। তাহলে কতটা ভুল করেছি। আবার আমরা বলি যে আমি তো কোনো পাপ করিনি। এখন যদি আমি বিচার করি নিজের জীবনকে, আসরিক মতে চলে কি কি পাপ করেছি, এখনকার পাপের আমি হিসাব মেটাতে পারবো না। সেই জন্য বাবা এসেছেন আমাদের এই ভার নিতে, যেহেতু আমরা আর পারবো না। তো সন্তান লৌকিকে যদি কোনো কিছুতে লস করে বা খারাপ পথে চলে যায়, তখন সাপোর্ট কে দেয়? বাবা দেয় না? তার সেই জায়গাটা পূরণ কে করে? বাবা মাই তো করে। আমাদের ক্ষেত্রেও সে বাবা পূরণ করতে এসেছেন ঘাটতি। তাহলে সেই বাবাকে কতটা স্মরণ করা উচিত, আর তার মতে কেমনভাবে চলা উচিত? বাবা বলছেন যে কারণ আমি তোমাদেরকে অনেক কিছু দিয়েছিলাম, সেসব তোমরা পেয়েছো। আমি তোমাদের সঙ্গেই কথা বলি যারা প্র্যাকটিক্যালি হারিয়েছে। 5000 বছরের কথা তোমাদের মনে আছে? তোমরা বলো, হ্যাঁ বাবা, 5000 বছর পূর্বে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি উত্তরাধিকার দিয়েছিলেন। তো আগের সত্যযুগ যেটা পার হয়ে এসেছি আমরা, তার আগেও ঠিক এরকমই আমরা আজকের দিনে এমনভাবেই বাবার থেকে এই কথা শুনছিলাম। অর্থাৎ বাবার থেকে ধন সম্পত্তি নিজে জমা করছিলাম, উপার্জন করছিলাম। এখন তোমাদের মনে পড়েছে যথাযথভাবে অসীমের পিতার কাছে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। বাবা, আপনার কাছে নতুন দুনিয়ার রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। আচ্ছা, আবার পুরুষার্থ করো। হারিয়ে তো ফেলেছ, আবার পুরুষার্থ করো, আবার চেষ্টা করো। এমন বলবে না, বাবা
মায়ার ভূতেরা আমাদের হারিয়ে দিয়েছে, এরকম কথা যেন কখনো না বলো। দেহ অভিমানের পরেই তোমরা মায়ের কাছে হেরে যাও। লোভ করে থাকো, ঘুষ নিয়ে থাকো, কোনো রকম অসমর্থতা থাকলে অন্য কথা। বাবা জানেন লোভ ব্যতীত পেট পূজা হবে না। অসুবিধা নেই, খেতে চাইলে খাও, কিন্তু কোথাও ফেঁসে যেও না, না হলে তোমাদেরই দুঃখ হবে। তো বাবা বলছেন এই যে ঘুষ নিয়ে থাকো লোভ করে, এইগুলো তো তোমার মধ্যে অসমর্থতা আছে, তাই করো, এগুলো করবে না। কিন্তু পেট পূজা তো হবে না লোভ না থাকলে, খেতে তো ইচ্ছা করবে। বাবা বলছে খেতে চাইলে খাও, কিন্তু ফেঁসে যেও না, যেটাই আমাকে খেতে হবে এটা ছাড়া আমি থাকতে পারবো না, এরকম ফেঁসে যেও না, না হলে তোমাদেরই দুঃখ হবে। টাকা পেলে খুশি হবে, কোথাও পুলিশ ধরে নিলে জেলেও যেতে হবে। ঘুষ নিলে তো খুশি হবে, ধরা পড়লে জেলে গেলে তখন কেমন হবে? এমন কাজ করো না, তার দায় দায়িত্ব আমার নয়। পাপ করলে জেলে যেতে হয়, সেখানে তো জেল ইত্যাদি হয় না। কোথায়? সত্যযুগে কোনো জেল হয় না, ডাক্তার থাকে না। অতএব ড্রামার প্ল্যান অনুযায়ী কল্পপূর্বে তোমরা যে উত্তরাধিকার প্রাপ্ত করো 21 জন্ম, সেসব আবার নেবে। পুরো রাজধানী তৈরি হয়, গরিব প্রজা ধনী প্রজা, কিন্তু সেখানে দুঃখ নেই। সত্যযুগে দুঃখ নামের শব্দটা থাকে না, সেখানে কোনো দিন কেউ অসুস্থ হয় না, সেখানে কাউকে পরামর্শ দিতে হয় না, কিছু খেতে চাইলে কাউকে জিজ্ঞেস করতে হয় না, কোনো কিছুর জন্য কোনো বাধা থাকে না, সেখানে সুখই সুখ। তো বলছেন সত্যযুগে তোমরা যা পাবে তার উল্টো কর্ম এখানে তোমরা করো না, তোমরা নিজেদেরকে এখানে তৈরি করো। পুরো রাজধানী তৈরি হচ্ছে, সেখানে গরিব প্রজাও হবে ধনী প্রজাও হবে, কারণ এই জ্ঞান যে যেমন ধারণ করবে সেই অনুযায়ী সেখানে পথ পাবে। তো যারা বেশি ধারণ করবে ভালো পথ পাবে, অর্থাৎ রেজাল্ট যার ভালো তার পদও ভালো, যার রেজাল্ট খারাপ তার পদও খারাপ, কিন্তু সেখানে তবুও দুঃখ থাকবে না। বাবা এই বিষয়ে গ্যারান্টি দেন। সবাই একরকম তো হতে পারে না, সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বে সবাই যেতে চায়। বাচ্চারা জানে বাবা কিভাবে আমাদের বিশ্বের বাদশাহী দেন, তারপরে আমরা নিচে নেমে আসি। স্মরণে এসেছে এসব সিনগুলো, স্মরণে এসেছে? তো বাবা বলছেন স্কুলের পড়াশোনা স্মরণে তো থাকে, এখানেও বাবা স্মরণ করান। এই আধ্যাত্মিক পড়াশোনা দুনিয়ায় অন্য কেউ পড়াতে পারে না। গীতাও লেখা আছে মনমনা ভব, গীতাতেও লিখেছে যে মনমনা ভব, যাকে মহামন্ত্র বশীকরণ মন্ত্র বলা হয়, অর্থাৎ মায়ার উপরে জয়লাভ করার মন্ত্র। মায়াকে জয় করলেই জগজ্জিত। মায়া 5 বিকারকে বলা হয়। রাবণের চিত্র একেবারে ক্লিয়ার, 5 বিকার স্ত্রীর, 5 বিকার পুরুষের। তো 5 বিকার মিলে একটা সংসার তৈরি হয় রাবণের রাজ্যে, তাহলে রাবণের রাজ্যের শক্তি কত হয়ে যায়। আর ভগবান এসে কি বলছেন, এই বিকারগুলোকে একদম বিষগুলোকে একদম পরিষ্কার করে শুদ্ধ পবিত্র বিষ্ণুর সংসার তুমি এখানে করো। তো রাবণ কি হবে? হেরে যাবে তবে। আর আমরা যদি এই বিষ নিয়ে সংসার, প্রত্যেকটা সংসার গড়ি, তো রাবণের রাজ্যটা কত বিশাল হয়ে গেছে এর জন্য। তো বাবা বলছেন যার ফলে গাধায় পরিণত হয়, তাই উপরে গাধার মাথা দেওয়া হয়। তো রাবণের শরীরের উপরে গাধার মাথা দিয়ে দেয়। তো বাবা বলছেন 5 বিকার স্ত্রীর, 5 বিকার পুরুষের। তো 5 বিকারের দ্বারা কি হচ্ছে? সংসার আর হচ্ছে? তো একদম রাবণের সংসার হচ্ছে, দুঃখ অশান্তির সংসার। তো বাবা বলছেন যার ফলে আমরা কি হয়েছি? গাধায় পরিণত হয়ে গেছি। এখন তোমরা বুঝেছ জ্ঞান ছাড়া আমরাও এমন ছিলাম। বাবা কত রমণীয়ভাবে বসে পড়ান, তিনি হলেন সুপ্রিম টিচার। আমরা তার কাছে যা পড়ি সেসব অন্যদের বলি। সর্বপ্রথমে যিনি পড়ান তার প্রতি নিশ্চয় করানো উচিত। তো ভগবান পড়াচ্ছেন, তার প্রতি প্রথমে বিশ্বাস আসা উচিত। বলো বাবা আমাদের বুঝিয়েছেন, এবারে বিশ্বাস করলে করো।
ইনি হলেন অসীমের পিতা, তিনি সকলের পিতা। শ্রীমতী শ্রেষ্ঠ প্রদান করেন। তো তিনি যেহেতু শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তার মতো সর্বশ্রেষ্ঠ, অতএব শ্রেষ্ঠ দুনিয়াও অবশ্যই চাই। তো শ্রেষ্ঠ বানাচ্ছেন, তাহলে শ্রেষ্ঠ দুনিয়াও তো তাকে দিতে হবে, উপযুক্ত পদ তো দিতে হবে। তো তিনি আমাদের একদিকে এখানে আত্মাকে শ্রেষ্ঠ বানাচ্ছেন, ওদিকে আমাদের জন্য শ্রেষ্ঠ জায়গাও তৈরি করছেন। কোন শ্রেষ্ঠ জায়গা? যেখানে সকলেই যেতে চায়, বৈকুণ্ঠ, শ্রীকৃষ্ণপুরী, সত্যযুগ, স্বর্গ। এখন তোমরা বুঝেছো যে আমরা নোংরা দুনিয়ায় বসে আছি, অন্যরা কেউ বুঝবে না। সেখানে আমরা স্বর্গে সদা সুখী থাকি, এখানে নরকে কত দুঃখে রয়েছি। একে নরক বলা হয়। একে নরক বলো বা বিষয় বৈতরণী নদী বলো, পুরানো দুনিয়া হলো ছিছি দুনিয়া। এখন তোমরা অনুভব করো, কোথায় সত্যযুগ স্বর্গ, কোথায় কলিযুগ নরক, কোথায় দিন আর কোথায় রাত। স্বর্গকে বলা হয় ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। তো আশ্চর্য দুনিয়া হলো স্বর্গ। ত্রেতাকে বলা হবে না। এখানে এই নোংরা দুনিয়ায় থাকতে মানুষের খুবই খুশি অনুভব হয়। তো রাবণ কি করছে? এখানেও আশ্চর্য বানাচ্ছে না? 7 আশ্চর্য বানিয়েছে, চীনের প্রাচীর, ইন্ডিয়া গেট, তো এরকম 7 আশ্চর্য এরকম বানিয়েছে। এখন পৃথিবীকে স্বর্গ বানাচ্ছে, সাজাচ্ছে। তো তবুও যারা এর মধ্যে ফেসে রয়েছে তারা বলছে এটাই স্বর্গ, ভগবান টগবান দিয়ে কি হবে? তারা ভগবানের কথা শুনতে চায় না। তো বাবা বলছেন 20টা কীটগুলিকে ভ্রমরী ভুভু করে নিজের মতন করে। তো যে কীটগুলো বিষ খায় তাদের কাছে তো এই দুনিয়া ভালো লাগবে, আর আমরা কি হয়ে গেলাম? ভ্রমরী। আমরা ভু ভু করছি, বাবার ঘরে যেও, ভগবানের কথা শুনো, তোমার ভালো হবে, ভু ভু করছি এই বিষগুলোর, এই কীটগুলোর কাছে। তোমরাও নোংরায় পড়েছিলে, আমি এসে ভুভু করে তোমাদের মতন কীটদের অর্থাৎ শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেছি। তিনি প্রথমে এসে কার কাছে ভুভু করেছেন? শ্রীকৃষ্ণর কাছে ভুভু করে তাকে প্রথমে নোংরার থেকে তুলেছেন। তো শ্রীকৃষ্ণ আবার কাদেরকে? আমরা অর্জুনদেরকে, যারা অর্জন করছি। আমরা প্রত্যেকে অর্জুন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন না? তো তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তো আমরা যারা অর্জন করছে তারাই অর্জুন। তো আমরা অর্জন করছি কার কাছ থেকে? শ্রীকৃষ্ণর কাছ থেকে। শ্রীকৃষ্ণ ব্রহ্মা বাবার মাধ্যমেই তো শিব বাবা বোঝাচ্ছেন। তো আমরা শুনছি কার কাছ থেকে? ব্রহ্মা বাবার কাছ থেকে, তাই না? তো আমরা হলাম অর্জুন আর তিনি হলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা বাবা। তো বাবা বলছেন এখন তোমরা ডবল মুকুটধারী হয়েছ, তো কত খুশির অনুভব হওয়া উচিত। এখন আমরা ডবল মুকুটের অধিকারী। একটা মুকুট কি? একটা হচ্ছে শিব বাবার মুকুট। কোনটা? শিব বাবার মুকুট পবিত্রতা। তিনি পবিত্র সবসময়, তিনি তার মুকুট দিয়ে দিয়েছেন আমাদেরকে, পবিত্রতার মুকুট, যার দ্বারা আমরা পবিত্র দুনিয়ায় যাব। আরেকটা কি মুকুট? শ্রীকৃষ্ণর মুকুট। ওটা হচ্ছে সোনার, হীরার, বিভিন্ন দামি দামি রত্ন দিয়ে রত্নখচিত মুকুট। তো দুটো মুকুট আমাদের এখন প্রাপ্ত হচ্ছে। ওই যে লক্ষ্মীনারায়ণ কত সুন্দর মুকুট পরেছে, পিছনে পবিত্রতার মুকুট, ওই যে পিছন দিয়ে গোল মতো, আর সামনে মাথার উপরে রত্নের মুকুট। তো এই ডবল মুকুট আমরা এখন প্রাপ্ত করছি। পুরুষার্থ পুরোপুরি করা উচিত। অসীমের পিতা খুব সহজ করে বোঝান। অন্তরে অনুভব হয় যে বাবা সত্য কথা বলেন। এই সময় সবাই মায়ার পাঁকে আটকে আছে। বাইরের আড়ম্বর কতখানি। বাবা বোঝান আমি তোমাদের পাঁক থেকে মুক্ত করি, স্বর্গে নিয়ে যাই। স্বর্গের নাম তো শুনেছ। এখন তো স্বর্গ নেই, শুধু চিত্রই আছে। স্বর্গের মালিক কত বিত্তবান ছিলেন। ভক্তিমার্গে যদিও রোজ মন্দিরে যেতে, কিন্তু জ্ঞান তো কিছুই ছিল না। এখন তোমরা বুঝেছ ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তাদের রাজত্ব কবে ছিল সেসব কারও জানা নেই। দেবী দেবতা ধর্মের পরিবর্তে এখন হিন্দু হিন্দু বলতে থাকে। শুরুতে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিল, বললেন আমরা বিকারী অসুর,
নিজেকে দেবতা বলে পরিচয় দেব কিভাবে? আমি বলি, আচ্ছা এসো তোমাকে বোঝাই। পুনরায় দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। এটা কে বলছেন? ব্রহ্মা বাবা বলছেন। ব্রহ্মা বাবার কাছে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এসেছিলেন, তো তিনি এই প্রশ্ন করেছিলেন, আর ব্রহ্মা বাবা বুঝিয়েছিলেন, আমি তোমাকে স্বর্গের মালিক করে দেব। তো ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবা বলছেন, বসে শেখো। তিনি বললেন, দাদা সময় কোথায়? সময় না থাকলে দেবতা হবে কিভাবে? এ তো হলো পড়াশোনা। বেচারার ভাগ্যে ছিল না, মারা গেল, হাত ছেড়ে চলে গেল। এমনও বলা হবে না যে সে প্রজায় আসবে না, এমনি এসেছিল, শুনেছিল যে এখানে পবিত্রতার জ্ঞান প্রাপ্ত হয়, কিন্তু সত্যযুগে আসতে পারবে না। তবুও হিন্দু ধর্মে তো আসবেই, অর্থাৎ গেলেই যে হবে তা না, জন্ম হতে হবে, লালন পালন পেতে হবে, তারপরে তো হবে না। শুনে চলে আসলাম একদিন, তাতেই যে সত্যযুগে যাব হবে না। হিন্দু ধর্মে আসবে, অর্থাৎ আবার কবে আসবে? দাপর যুগে আসবে। তোমরা বাচ্চারা বুঝেছো যে মায়া প্রচণ্ড শক্তিশালী, কিছু না কিছু ভুল করতেই থাকে। কখনো কোনো উল্টো কর্ম হয়েছে গেলে বাবাকে অন্তর থেকে সত্য কথাগুলো বলে দিতে হবে। বলে দিলে বাবা কি করবে? ঠিক আছে, আর ভুল করো না, ক্ষমা করে দেবে। আর না বললে সেই ভুলটার থেকে আরও অনেক ভুলের সৃষ্টি হবে, রাবণ সুযোগ পেয়ে যাবে। রাবণের দুনিয়ায় পাপ তো হতেই থাকে। তারা বলে আমরা হলাম জন্ম জন্মান্তরের পাপী। এই কথা কে বলেছে? কে বলে এই কথা? আত্মা বলে, বাবার সম্মুখে অথবা দেবতাদের সামনে। এখন তো তোমরা অনুভব করেছো সঠিকভাবে আমরা জন্ম জন্মান্তরের পাপী ছিলাম। রাবণের রাজ্যে পাপ অবশ্যই হয়েছে, অনেক জন্মের পাপ তো বর্ণনা করাও অসম্ভব। এই জন্মের বর্ণনা করতে পারো, সেসব বাবাকে বলে দিলেও হালকা হবে। সার্জেনের সামনে অসুখ বর্ণনা করলে অমুককে মেরেছি, চুরি করেছি, এসব বলতে লজ্জা অনুভব হয় না। বিকারগ্রস্ত হওয়ার কথা বললে লজ্জা অনুভব হয়। সার্জেনের কাছে লজ্জাবোধ করলে অসুখ সারবে কিভাবে? তারপরে অন্তর্মনে অনুতাপ হবে, বাবাকে স্মরণ করতে পারবে না। সত্য বলে দিলে স্মরণ করতে পারবে। সেই জন্য বাবাকে একটা সুন্দর করে চিঠি লিখবে সবাই, যা যা যেটুকু যার কর্ম বিকর্ম মনে আছে, পাপকর্ম মনে আছে, বাবা আমি এই পাপকর্ম করেছি, আর এই যে চিঠির বাক্স আছে এখানে, সেই চিঠির বাক্সে সেই চিঠিটা দিয়ে দেবে বাবাকে। তো বাবা সেগুলো সব নিয়ে নেবে, মুক্ত করে দেবে। বাবা বলেন, আমি সার্জেন, তোমাদের ঔষধ প্রদান করি। তোমাদের কায়া, তোমাদের দেহ সদা কাঞ্চন থাকবে। সার্জেনকে বলে দিলে হালকা হয়ে যায়। কেউ নিজেই লেখে, বাবা আমরা জন্ম জন্মান্তর পাপ করেছি, পাপ আত্মাদের দুনিয়ায় পাপ আত্মা হয়েছি। এখন বাবা বলেন, বাচ্চারা পাপ আত্মাদের সঙ্গে তোমরা কোনো রকম লেনদেন করবে না। সত্য সদ্গুরু অকালমূর্তি হলেন বাবা, তিনি কখনো পুনর্জন্মে আসেন না। তারা অকাল তখ্ত নাম রেখেছে, কিন্তু অর্থ বোঝে না। শিখদের কথা বলছেন। বাবা বুঝিয়েছেন, এ হলো আত্মার তখ্ত, এখানেই শোভা পায়। তিলকও এখানে ভ্রু যুগলের মাঝখানে দেওয়া হয়। তো আত্মাকে সম্মান জানানোর জন্য এখানে তিলক পরানো হয়। আসলে তিলক একদম বিন্দু সম দেওয়া হতো। এখন তোমাদের নিজেদেরকে নিজেই তিলক দিতে হবে। বাবাকে স্মরণ করতে থাকো। যারা অনেক সার্ভিস করবে তারা বড় মহারাজা হবে। নতুন দুনিয়ায় পুরানো দুনিয়ার পড়া কি পড়বে নাকি? সুতরাং এত উঁচু পড়াশোনার মনোনিবেশ করা উচিত। এই যে আমরা এখানে পড়তে পাচ্ছি, এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। নাম কি? প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেক 5000 বছর পর একবারই খোলে। যেই বিশ্ববিদ্যালয়ে ভগবান এসে পড়ান শ্রীকৃষ্ণর মাধ্যমে, আর শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী আমরা এই একবারই শুনতে পাই। তো বাবা বলছেন,
এখানে বসে থেকেও অনেকের বুদ্ধি চোখ ভালো থাকে, অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে। এখানে বসেও অনেকের বুদ্ধি সংসারের মধ্যে চলে যায়, বাবার মধ্যে থাকে না। তো বাবা তো সবার মনের কথা জানেন। কেউ 10 মিনিট লেখে, কেউ 15 মিনিট লেখে। যার চাট ভালো থাকবে তার নেশাও বেশি থাকবে। বাবা, এত সময় আমরা আপনার স্মরণে ছিলাম। 15 মিনিটের বেশি তো কেউ লিখতে পারে না। বুদ্ধি এদিক ওদিক বিচরণ করে। যদি সবাই একরস হয়ে যাবে তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বাবা কত মিষ্টি মিষ্টি লাভলি কথা শোনান। এমন করে তো কোনো গুরু শেখাননি। গুরুর কাছে একজন শিখবে না, গুরুর কাছে তো 1000 জন শিখবে। সদ্গুরুর কাছে তোমরা কত কি শিখছ। এ হলো মায়াকে বশে করার মন্ত্র। মায়া 5 বিকারকে বলা হয়। ধনকে সম্পত্তি বলা হয়। ধনকে অনেকে আবার মায়া বলে। ধন মায়া নয়, ধন সম্পত্তি। লক্ষ্মীনারায়ণের জন্য বলা হবে তাদের কাছে অনেক সম্পত্তি আছে। লক্ষ্মীনারায়ণকে কখনো মাতা পিতা বলা হবে না। আদিদেব আদি দেবী, দেবীকে জগৎপিতা জগৎ আম্মা বলা হয়, এদের নয়। তো এখন ব্রহ্মারূপে বলছি আদিদেব, সরস্বতী রূপে বলছি আদি দেবী, কিন্তু লক্ষ্মী রূপে নারায়ণ রূপে তখন আর বলছি না। তো আদিদেব আদি দেবী যখন, তখন তারা মাতা পিতা। এনারা হলেন স্বর্গের মালিক। কারা? লক্ষ্মীনারায়ণ। তো যারা এখন ব্রহ্মা আদি দেব আমাদের সকলের এই শরীরের পিতা, আর যে সরস্বতী মাম্মা তিনি সকলের মাতা। কিন্তু যখন এনারা লক্ষ্মীনারায়ণ হয়ে যাবেন তখন তাদেরকে আর মাতা পিতা বলবে না। লক্ষ্মীর কাছে যায় ধন লাভের আশায়, অন্য কিছু নয়। তাহলে বড় কে হলেন এই কথা কেউ জানে না। অম্মার কাছে কি প্রাপ্তি হয়, লক্ষ্মীর কাছে কি প্রাপ্তি হয়? লক্ষ্মীর কাছে শুধু ধন চাওয়া যায়। অম্মার কাছে তোমরা সব কিছু প্রাপ্ত করো। অম্মা অর্থাৎ দুর্গা, জগৎ অম্মা, জগতের মা। তো তিনিই তো দুর্গা রূপে এখন, এই শক্তি রূপে এখন মায়াকে জেতার সমস্ত কৌশল বলে দিয়েছেন আমাদেরকে। জ্ঞানের ভাণ্ডার তাকেই দিয়েছেন। তাহলে কে বড় হলো? জগৎ আম্মা বড় হয়ে গেলেন না? তো এই যে এখন সঙ্গম যুগের যে রূপ, সেটাই হলো সব থেকে বড়। অম্মার নাম বেশি, কারণ মাতাদের বেশি দুঃখ সহ্য করতে হয়, তাই মাতাদের নাম বেশি হয়। আচ্ছা, তবুও বাবা বলেন, বাবাকে স্মরণ করো তো পবিত্র হবে। চক্রকে স্মরণ করো, দৈবিগুণ ধারণ করো। অনেককে নিজের মতন বানাও। তোমরা গডফাদারের স্টুডেন্ট, কল্প পূর্বেও ছিলে, এখন আবার সেই উদ্দেশ্যে সামনে আছো। তা আগেও আমরা পড়াশোনা করেছিলাম ভগবানের কাছে, বাবার কাছে, এখনও আমরা সামনে বসে পড়াশোনা করছি। এ হলো সত্য নর থেকে নারায়ণ হওয়ার কথা, সত্যনারায়ণের কথা। তো সত্যনারায়ণের কাহিনী আমরা গান গেয়ে গিয়ে শোনাচ্ছি। তো সবাইকে বলছি সত্যনারায়ণের কাহিনী শুনে সত্যনারায়ণ হয়ে উঠতে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, सार्जेनेर काछे निजेर असूख कखनो लुकाबे ना। मायार भूतेर हाथ थेके নিজেকে রক্ষা করতে হবে। নিজেকে রাজতিলক প্রদান করতে সার্ভিস নিশ্চয়ই করতে হবে। দ্বিতীয় ধারণা, নিজেকে অবিনাশী জ্ঞান ধনে বিত্তবান করতে হবে। এখন পাপ আত্মাদের সঙ্গে কোনো রকম লেনদেন করবে না। পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তো এর জন্য প্রত্যেক দিন এই সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত যা যা আমরা কাজ করেছি, ভালো খারাপ সবটাই বাবাকে জানিয়ে তারপর ঘুমাতে হবে। তো প্রত্যেক দিনের হিসেব প্রত্যেক দিন দিয়ে দিলে কোনো কিছু আর জমবে না, ভালোটাই জমবে না। আর যদি আমরা কোনো খারাপ করে থাকি, পরের দিন সেই খারাপটা আর হবে না। সেজন্য প্রত্যেক দিন খবর দিয়ে দিতে হবে যে আজকে এই যুদ্ধ হয়েছে, এইভাবে এইভাবে সব হয়েছে।
তো বাবা না হলে কি করে বুঝবেন আমরা জয়ী হব নাকি ঠিক করছি কি ভুল করছি? তো কৌশল শেখাবেন তিনি আমাদেরকে। বরদান। এই কল্যাণকারী যুগে সকলের কল্যাণ করে প্রকৃতিজিৎ মায়াজিৎ ভব। সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়। এই যুগে সদা এই সমান যেন স্মরণে থাকে যে আমি হলাম কল্যাণকারী আত্মা। আমার কর্তব্য হলো প্রথমে নিজের কল্যাণ করা, তারপর সকলের কল্যাণ করা। শুধু মনুষ্য আত্মাদের নয়, আমরা প্রকৃতিরও কল্যাণ করি। এই জন্য প্রকৃতিজিৎ মায়াজিৎ বলা হয়। যখন আত্মা পুরুষ প্রকৃতিজিৎ হয়ে যায়, তখন প্রকৃতিও সুখদায়ী হয়ে যায়। তারা প্রকৃতি বা মায়ার দোলাচলে আসবে না, তাদের উপর অকল্যাণের বায়ুমণ্ডলের প্রভাব পড়বে না। অর্থাৎ আমরা বিনাশের সেই চরম সীমানায় এসে গেছি। সিনেমার শেষ মুহূর্তের দিকে কি হয়? বিশাল ভিলেনদের কি মারামারি কাটাকাটি হয়, তারপরে মিল হয়ে যায়, সিনেমা শেষ হয়ে যায়। তো সেই পর্বে আমরা রয়েছি। এখন প্রকৃতিও আঘাত করবে, তারপর যাদবরা যারা যুদ্ধ করছে তারাও মিসাইলের দ্বারা আঘাত করবে। তো সব রকমভাবে এখানে এই সিন চলতে থাকবে। তো যারা আমরা প্রকৃতিজিৎ আত্মা, তারা এসব প্রভাবে আসবো না, কোনো প্রভাবই আমাদের মধ্যে আসবে না। কেন? আমাদের মাথার উপরে ছত্রছায়া হয়ে রয়েছেন কে? বাবা। তো দুঃখের পাহাড় ভেঙে পড়ছে, তো গিরতে গিরতে সামাল লিয়া। তো শ্রীকৃষ্ণর গিরিধর পাহাড়, যারা গিরিধর পাহাড় তুলেছেন না, তার নিচে যারা এসেছে তারা রক্ষা পেয়েছে। তা আমরাও সেই গিরিধর পাহাড়ের নিচে চলে এসেছি, তাই আমরা সুরক্ষিত। আর এই পাহাড়ের থেকে সরে যদি অন্যদিকে যায়, সে দুঃখের পাহাড়ের নিচে পড়বে। তো এর জন্য বললাম বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, বিনাশকালে প্রীতবুদ্ধি বিজয়ন্তী। তো যারা এই ছত্রছায়া থাকবে তারা বৈকুণ্ঠবাসী হবে, আর যারা এই ছত্রছায়া থাকবে না তারা নরকে, অর্থাৎ এই কলিযুগে তাদের আবার আসতে হবে। সত্যযুগে তো যেতে পারবে না। তা আমাকে কি করতে হবে? নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে না কোন দিকে যাব। বাবা কারোর উপর জোর করছেন না, যার যার নিজের ইচ্ছা, চয়েস। স্লোগান। একে অপরের চিন্তা ভাবনাকে সম্মান দাও, তাহলে মাননীয় হয়ে যাবে। তো চিন্তা ভাবনাকে সবাইকে সম্মান দিতে হবে, শুনতে হবে সে কি বলতে চাইছে, তারটাও তো গ্রহণযোগ্য হতে পারে। তো সম্মান দিতে শিখতে হবে। হ্যাঁ, তুমি জানো না কিছু, এরকম নয়, তোমারটাও খুব সুন্দর পরামর্শ, সম্মান দিতে হবে। তাহলে মান দিলে মান পাবে, যা দেবো তাই পাবো, তো সম্মানীয় হয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে? বাবা যা শেখাচ্ছেন তা মানতে হবে, চলতে হবে, আর আমাদের আচরণে আনতে হবে। আমরা এখন শ্রীকৃষ্ণ হয়ে যাচ্ছি, শ্রীকৃষ্ণর সাথে আমরা বৈকুণ্ঠে আসব, আর শুরুর থেকে সিনেমায় অভিনয় করব। এটাই আমাদের লক্ষ্য। নর হয়ে যাব নারায়ণ, নারী হয়ে যাব লক্ষ্মী, আর লক্ষ্মী নারায়ণের সাথে আমরা সবসময় অভিনয় করব, আর আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছেও যাব। ওম শান্তি।